আজকে আমি আপনাদের সাথে একটি লাড্ডুর রেসিপি শেয়ার করছি। এই লাড্ডুটা বানাবার জন্য মাত্র 3টে জিনিসের দরকার হয়, আর এই লাড্ডুটা আপনাদের যখন খুশি আপনারা বানিয়ে নিতে পারবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। চলুন লাড্ডুটা শুরু করা যাক। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতেই আমি এর মধ্যে 1 কাপ আটা নিয়েছি। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। এরপরে আমি আটাটা ভাজতে শুরু করব। আমি প্রথমে শুকনো খোলাতেই ভাজবো। আমি 5 মিনিট ধরে আটাটা ভাজছি। দেখুন 5 মিনিট পরে আটার কালারটা একটু চেঞ্জ হয়েছে। 10 মিনিট পরে আবার আটার কালারটা আর একটু চেঞ্জ হয়ে গেছে। আটা ভাজা হচ্ছে কি না আপনারা তখনই বুঝতে পারবেন। আটাটা প্রথম যখন ভাজতে শুরু করবেন তখন খুব ভারী লাগবে, যত ভাজা হবে তত সুন্দর গন্ধ বেরোবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর খুব হালকা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেবো। আমি একটু একটু করে ঘি দিচ্ছি, কেন একসাথে যদি আমি ঘি দিয়ে দিই তাহলে ঘিয়ের পরিমাণ বেশি হয়ে গেলে তখন লাড্ডু আর বানানো যাবে না। সেই জন্যে আমি প্রথমে 2 চামচ ঘি দিচ্ছি, দিয়ে আবার আটাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখনও মিডিয়াম টু লোতেই রেখেই আমি আটাটা ভাজছি। 2 চামচ ঘি দেবার পরে আমি আরও 5 মিনিট ধরে আটাটাকে ভেজে নিয়েছি। এরপরে আমি আরও 2 চামচ ঘি এর মধ্যে অ্যাড করছি, করে আবার আমি ভালোভাবে আটাটাকে ভেজে নিচ্ছি। এরপরে এই আটার মধ্যে দেবার জন্য আমি কাজু আর আলমন্ড বাদাম বার করে রেখেছিলাম। এই দুটো আমি মিক্সিতে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়োটা এখন আমি আটার সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেবার পরে সব কিছু একসাথে আবার ভালোভাবে 5 মিনিট ধরে ভেজে নিচ্ছি। যখন ঘি, আটা আর আলমন্ড বাদামের একটা খুব সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন বুঝতে হবে যে আটাটা তৈরি হয়ে গেছে লাড্ডু বানানোর জন্য। দেখুন এখানে আমার আটাটা তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে আমি এটাকে আর একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেবার পরে আমি এটাকে একটা থালার মধ্যে বার করে নিচ্ছি। আটাটা যখন অল্প ঠান্ডা হয়ে যাবে, হাত দেবার মতো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে চিনি মেশাবো। দেখুন এখানে আমি আটাটার মধ্যে হাত দিতে পারছি। এই সময় আমি এর মধ্যে চিনির গুঁড়ো মিশিয়ে দিই। আমি এখানে 1/4 কাপ চিনির গুঁড়ো মেশাচ্ছি। মিষ্টি আপনারা যে যেমন খাবেন সেই হিসাবে আপনারা চিনির গুঁড়ো মেশাবেন। খালি এইটুকু মনে রাখবেন, গরম অবস্থাতে চিনির গুঁড়ো মেশাবেন না, তাহলে চিনি গলে যাবে আর লাড্ডু তৈরি হবে না। এইভাবে আমি সব কিছু ভালোভাবে মেখে লাড্ডুটা তৈরি করে নিচ্ছি। চিনি দেবার পরে আপনি যদি দেখেন যে আপনার আটাটা খুব ঝুরঝুরে হয়ে গেছে, লাড্ডু তৈরি হচ্ছে না, তখন আপনি এর মধ্যে 1 চামচ গরম ঘি দিতে পারেন। দিয়ে সব কিছু একসাথে মেখে আবার লাড্ডু তৈরি করতে পারেন। কিন্তু 1 কাপ আটার জন্য 4 চামচ ঘি যথেষ্ট। দেখুন আমার লাড্ডু কত সুন্দর তৈরি হচ্ছে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। আর একবার এইভাবে আটার লাড্ডু বানিয়ে দেখবেন। এই লাড্ডু খেতে খুব সুস্বাদু হয় আর স্বাস্থ্যের জন্য খুব ভালো। লাড্ডুগুলো বানাবার পরে ফ্রিজে একদম রাখবেন না, বাইরে রাখবেন। ফ্রিজে রাখলে এটা শক্ত হয়ে যাবে। বাইরে রেখে দেবেন, দেখবেন নরমও থাকবে আর খেতেও খুব ভালো লাগবে। এই লাড্ডু বাইরে রেখে 7 থেকে 8 দিন ধরে আপনারা খেতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আপনাদের সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।